নমস্কার, আমি যিশু ঘোষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কানলা কলেজে বিএড বিভাগে চতুর্থ সেমিস্টারের ছাত্র। আজকে আমি মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে একটি চ্যাপ্টারে কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। চলো জেনে নেওয়া যাক আজকে আমরা কোন চ্যাপ্টার সম্বন্ধে পড়ব। আজকে আমরা জানবো মাটি দূষণ সম্পর্কে, যার মধ্যে আলোচনা করব মাটি দূষণের কারণ সম্পর্কে। নিচে দেখো মাটি দূষণের একটি চিত্র দেখানো হয়েছে। আচ্ছা, তোমরা বলতে পারবে মাটি দূষণ কি? বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ, শিল্প বর্জ্য, কীটনাশক, প্লাস্টিক ও অন্যান্য দূষিত উপাদান মাটিতে মিশে যায় এবং মাটির স্বাভাবিক গুণাবলী নষ্ট করে দেয়। ফলে মাটির উর্বরতা কমে যায়, উদ্ভিদ, প্রাণী ও মানুষের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। তখন তাকে বলে মাটি দূষণ। মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণগুলিকে দুই ভাগে ভাগ করা হয়: প্রাকৃতিক কারণ ও অপ্রাকৃতিক কারণ। এবার প্রথম পয়েন্ট, প্রাকৃতিক কারণসমূহ, যার মধ্যে প্রথমেই হলো আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা, ছাই, বিভিন্ন রাসায়নিক পদার্থ ভূপৃষ্ঠস্থ মাটির সঙ্গে মিশে মাটি দূষণ ঘটায়। দেখো একটি চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। বন্যা। বন্যার জলে বিষাক্ত রাসায়নিক পদার্থ, আবর্জনা প্রভৃতি মিশ্রিত থাকে। বন্যার দূষিত জল মাটির সঙ্গে মিশে মাটির গুণমান নষ্ট করে, কৃষি জমি ও উদ্ভিদের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এর পরের পয়েন্ট, মৃত্তিকা ক্ষয়। বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়, ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। দেখো একটি চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। অপ্রাকৃতিক কারণসমূহ, যার মধ্যে প্রথমেই হলো নগরায়ন। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে অরণ্য ধ্বংস করে বসতি তৈরি হচ্ছে। এর ফলে মাটি ক্ষয় ও মাটি দূষণ দুই হচ্ছে। দেখো একটি চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ফলে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফলে মাটিতে বসবাসকারী বিভিন্ন উপকারী অণুজীব ও কেঁচোর মৃত্যু হচ্ছে। দেখো একটি চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। বজ্র পদার্থ থেকে দূষণ। গৃহস্থালী, কারখানা, হাসপাতাল, প্লাস্টিক, ইলেকট্রনিক বর্জ্য ইত্যাদি সরাসরি মাটিতে ফেলা হলে তা মাটির গুণমান নষ্ট করে ও মাটিকে দূষিত করে তোলে। দেখো একটি চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, গবেষণাগার, শিল্প কেন্দ্র, হাসপাতাল প্রভৃতি থেকে নির্গত তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ মাটিতে মিশে মাটি দূষণ ঘটায়। দেখো একটি চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। যানবাহন থেকে দূষণ। জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ফলে যানবাহন থেকে নির্গত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড HNO3 তৈরি করে এবং বৃষ্টির জলের সঙ্গে ওই অ্যাসিড মাটিতে মিশে মাটি দূষণ ঘটায়। দেখো একটি চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। তাহলে আজকে আমরা মাটি দূষণের কারণ সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা মাটি দূষণের ফলাফল সম্পর্কে জানবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।